বাড়িতে ঢুকতেই চোখে পড়ে একটি ঘরটিতে ঢুকতেই লোহার তৈরির তাকে সাজানো সারি সারি মাশরুমের স্পনগুলোর কোনোটিতে শাপলা ফুলের কড়ির মতো সাদা পাপড়ি, আবার কোনোটিতে মাশরুমের সরু দণ্ড, কোনোটিতে একেবারে সাদা বর্ণের মাশরুম। কৃষি অফিসের পরামর্শে মাশরুম চাষে আগ্রহী হন নড়াইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের অসিত বসু। পরে 2022 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে 100 স্পন নিয়ে শুরু করেন মাশরুম চাষ। এতে 3 মাসে লাভ হয় 20,000 টাকা। পরে আরও বড় আকারে শুরু করেন মাশরুম চাষ। বর্তমানে তার ঘরের প্রায় 2000 মাশরুম রয়েছে। চাষের জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম, সেই প্রশিক্ষণের পরে বেসিক করে এবং মাশরুম অসিত দাকে আনি কিছু স্পন তৈরি করেছে এবং ওখান থেকেও আমি কিছু স্পন নিয়ে আমার বাড়ি কাজ শুরু করেছি। অসিত বসুর মাশরুম চাষ দেখতে ভিড় করছেন স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। কেউ মাশরুমের ছবি তুলছেন, আবার অনেকে কিনে নিয়ে যাচ্ছেন মাশরুম। বন্ধু বান্ধবীদের নিয়ে এখানে আসছি মাশরুম চাষ সম্পর্কে দেখার জন্য, এবং ভালো এখানে মাশরুম চাষ উৎপাদন হচ্ছে। প্রতিদিন এখানে অনেক বাইরে থেকে লোকজন আসে এগুলো দেখার জন্য। আমাদের এখানে ইন্টার্নশিপ চলছে, 8ম পর্ব মাঠ সংযুক্তিকরণ। তো আমরা এখানে আজকে আসলাম মাশরুম কিভাবে চাষাবাদ করে এবং এটা লাভ লোকসান বা কৃষকের মতামত সম্পর্কে আমরা জানতে আসছিলাম। এটা 300 টাকা কেজি বিক্রি করে এবং ওনার খরচ আহামরি তেমন একটা বেশি না। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে একত্রিত করে প্রযুক্তিগত সহ সার্বিক সহায়তা দিচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় তাদেরকে কারিগরি পরামর্শ সেবা দিয়ে যাচ্ছি এবং মাশরুমের যে ব্যবহার বা মাশরুমের যে ভোক্তাদের নিকটে পৌঁছানোর যে ব্যবস্থাটা, এটা আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণে, মাঠ দিবসে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, তাদেরকে সচেতন করছি। কৃষি বিভাগের সহায়তায় অসিত বসুর মতো আরও অনেকেই মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।